হ্যালো গাইস, ওয়েলকাম টু পাঞ্জাব। এখানে আছে সরসো কা শাক, সাথে আছে মাখা দি টেস্টি রুটি। তো চলো, তো খাওয়াটা শেষ করে আমরা এই ধাবাতে খেয়েছি। তো এখানে আমাদের গাড়ি এখানে মানে লাগানো আছে, তো এখন আমরা কি গাড়িতে উঠে যাব। তো তোমাদের এটা আমি পাঞ্জাবে যে ওয়েদারটা কেমন লাগছে ঠান্ডার মধ্যে, ওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুইট আর ভীষণ এটা কুনকুনে ঠান্ডা, একটা মজার ঠান্ডা। জানি না অনেকের পাঞ্জাব এলে খুব বেশি ঠান্ডা লাগতে পারে, বাট আমি মানে ঠান্ডার সিজনটাকে খুব বেশি ভালোবাসি। আমি বলে বোঝাতে পারবো না, বাট আমি গরম সিজনটা সহ্য করতে পারি না। তো তার জন্য আমার তো ভাই ভালোই লাগছে এখানে। আর এটা হচ্ছে গিয়ে মেইন মানে বাইপাস যেটা পাঞ্জাবের, ওইটা আজকে। তো যাই হোক, তো যারা যারা পাঞ্জাব এসেছো এই ধাবাতে খেয়েছো কিনা ওইটা আমাকে কমেন্টে জানাবে। আর আমি তো এই ধাবাটাতে ফার্স্ট টাইমই খেয়েছি, ভিজিট করেছি। তো ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আর খুবই ওদের এখানে খুবই টেস্টি টেস্টি খাবার আছে, সবগুলো তো আর ট্রাই করা যায় না, বাট এখানে সবচেয়ে বেশি প্রসিদ্ধ খাবারই হচ্ছে সরসো কা শাক আর লাগে মাক্কা দি রুটি। তো এটাই আমি ট্রাই করলাম, এটা একদম ফার্স্ট ক্লাস ছিল, জাস্ট ফার্স্ট ক্লাস। তারপর পাঞ্জাব এসে হোটেল নিয়ে আমরা চলে গেলাম একটু শপিং করতে জুডিওতে। আর টুকটাক শপিং এই ট্রিপে একটু কম হচ্ছিলো, কেন কি শপিংয়ের টাইমটা আমাদের হাতে একদম ছিল না, একদম কম ছিল, বাট করেছি, খুব একটা খারাপ হয়নি বসো। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা। তো গাইস, আমি চলে এসেছি রুমে। আর রুমে এসে ফটাফট রেডি হয়েছি, টাইম বেশি হাতে ছিল না রেডি হওয়ার জন্য, তাড়াতাড়ি করে রেডি হয়েছি। আর ঠান্ডার মধ্যে আমি সক্স পরিনি, কেন আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পলে। আর এখানে গেলে পাটা মানে জল টল বেশি থাকে, পায়ে জল পড়ে যায়, যাই হোক। তো এটা হচ্ছে হোটেল রুম আমাদের। তো আমরা পুরো ফ্যামিলি রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে কি আমাদের রিসেপশন। আর এখানে দেখো অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের হোটেলের ডাইনিং রুম, ভীষণ সুন্দর। এখন মানুষ টানুষ নেই, তার জন্য ভাবলাম যে এখনই ভিডিও করে নিই। এখানে জুতো রাখার জায়গা দেওয়া হয়েছে অনেকটা এরিয়া নিয়ে, তো এখানেই আমরা শুজগুলো রেখে তারপর ভিতরে যাব। গাইস, এখানে হাত ধোয়ার জল দিয়েছে, খুব সুন্দর করে মিরারটা লাগিয়ে, ভীষণ ভালো লেগেছে আমার দেখে, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু। আর এইরকম একটু পরে পরেই না জল দেওয়া আছে, তুমি এদিকে হেঁটে যেতে হবে, তার জন্য আমি সক্স পরিনি। আর এখানে আমার কাজানের মাথায় চূর্ণি ছিল না, তার জন্য আটকে দিয়েছে। অ্যাকচুয়ালি গোল্ডেন টেম্পলের নিয়ম হচ্ছে তুমি চূর্ণি বা ওদের যে ফিতা থাকে ওটা পরতে হয়। গাইস, এখানে তো মজার জিনিস হচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে একটু শেয়ার করে দিই যে আমার পিছন দিকে আমি পিস দিতে পারবো না, পারে না বুঝি, কারণ পিছন দিকে স্বর্ণ মন্দির। আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, যতটা দেখতে সুন্দর তার থেকে ভিতরটা আরও বেশি সুন্দর। ভিতরে মোবাইল এলাও না, তার জন্য আমি দেখাতে পারিনি। আর একটা জিনিস দেখাই তোমাদের। लेके आए ना, अभी लेके आए। सुबह होगा तो क्लास बंद हो गया, बस बंद हो गया, सुबह हो गया।
अब नहीं है भाई अब बंद है। তো গাইস এখানে আমার ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছিল। মন্দিরের পাশে দেখে নাও, এখানে বোন ওরা ফটো টটো উঠছে, পেছন দিয়ে ফটো উঠিস না, আবার আগে বকবো। তারপর এখানে তোমার এখানে বাসন টাসন সবাই ধুচ্ছে। এখানে এখানে কিন্তু কেউ কর্মচারী না, জানেন, এখানে সবাই না যার ইচ্ছা, আমার ইচ্ছা হলে আমি বাসন ধুতে পারবো, এটা হচ্ছে পুণ্যের কাজ। এখানে কেউ আছে জল দিয়ে এই টাইলসগুলো দেখছি মার্বেলের, এগুলো ধুয়ে দেয়, কেউ আছে গরম জল করে পা ধুয়ে দিচ্ছে, কেউ আছে কেউ চৌকাঠ মুছছে। যেমন আমি এখান থেকে একটু হাতে জল নিয়ে জাস্ট দুয়ারের সামনে একটু জাস্ট মুছে একটা মান্নাত করলাম, সবাই এরকম করে। সো গাইজ, এই যে সামনের ঠিক স্বর্ণ মন্দিরের অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে অ্যাকচুয়ালি গুলাগুলি হয়েছিল। আর এখানে গোলাগুলির সময় কি হয়েছিল, এখানে কিছু জিনিস এখনও গুলির দাগগুলো ওই ওই পিলারগুলোতে রয়ে গেছে, বাকি সব নতুন বানিয়েছে। এই পিলার দাগগুলো রয়েছে কারণ যাতে ওদের যে সামনের যে জেনারেশন আসছে, তো ওরা যাতে এই জিনিসটা দেখতে পারে। তো আজকে আরেকজন আমাকে দাদাজি আমাকে এই জিনিসটা নিয়ে ডিসকাস করেছে আমার সাথে, লাইনে যখন ছিলাম আমি। তো যাই হোক, ওদের মানে ওদের থেকে ওদের এইসব ভালো কেয়ার বোঝাতে পারবে, তো দাদাজি আমাকে নিজের থেকেই বলছিল। তো যাই হোক, তো চলো এবার প্রসাদ খেতে যাই। তো আমরা কী করে বসে প্রসাদ খেলাম এটা আমি ভিডিও করতে পারিনি, ওখানে অ্যালাউ ছিলই না, কী করবো ভাই, কিছু করার নেই। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো গাইস, আমি এখান থেকে বেরিয়ে এখন গিয়ে লস্যি খাবো, আর লস্যি যদি পাঞ্জাবে এসে না খাই তাহলে কী খেলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পাঞ্জাবে এসে ছোটোবেলার কথা মনে হয়ে গেছে। 3-4 বছর আমি ছিলাম, বাবার যখন ট্রান্সফার ছিল পাঞ্জাবে, তো তখন যে এসেছিলাম আমি, এই নিয়ে দুবার এলাম গোল্ডেন टेम्पल। तो भालो ही लागছিল। तो थोड़ा थोड़ा मैंने भी पंजाबी आती है, अगर किसी को सीखना है मेरे से थोड़ा थोड़ा तो दसो भाई दसो, कोई गल नहीं है। दीदी आर्टिफिशियल सो गाइस, चले এসেছি এবার হোটেলে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিও। তো টাটা।